এই ভীষণ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে এই পথটাই বেছে নিলাম। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো আজকের সকালটা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আর আজকের দিনটা হলো কি গিয়ে বৃহস্পতিবার। আর আজকে বুঝতেই পারছো ভোট রয়েছে। আজকে আমার যেমন ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশির দিন, তেমনি কাজে ভীষণ ব্যস্ততার একটা দিন। তোমরা দেখে বুঝতেই পারছো সকাল সকাল ভীষণ কাজে লেগে পড়েছি। আর কী কারণে সমস্তটাই আমার ভিডিওর সাথে সাথে তোমরা বুঝতে পারবে। তো চলো এখন শুরু করে দিয়েছি। আমার রুমটা সমস্ত জিনিস আগে খালি করা। খালি কী কারণে করতে হচ্ছে, কী হবে সমস্তটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আর ভিডিওটা আমি খুব বেশি একটা বড় করিনি, এখন নেটের ভীষণ প্রবলেম চলছে। তো সেটা আপলোড করা যাচ্ছে না সেই কারণে। তো চলো জিনিসগুলো আগে ঝটপট করে বের করে নিই আর একটা রুমে করে দিচ্ছি। এই দেখতেই পেয়েছো আলনাটাও খালি করে দিয়েছি। পুরো রুমটা ফুল স্টক হয়ে গেছে, সব নিয়ে এসে এই যে এখন বাজে 9টা। দাদারা সব চলে এসছে কাজের জন্য। তো চারিদিকে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আর এত আওয়াজ আসছে, ভীষণ পরিমাণ আওয়াজ আসছে, বুঝতেই পারছো তোমাদেরকে। ওয়ালের মধ্যে ড্রিল করা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যেটা কি কাজ হচ্ছে। এদিকে তো দাদারা কাজ করছে, এসে কাজ এখন হতে দেরি হবে। তো এদিকে ভাবলাম যে ভোটটা দিয়ে চলে আসি, সেই কারণে গিয়েছিলাম। রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু পটল ভাজাটা হলেই হলো। তো ভোট দিয়ে চলে এলাম। এই যে দেখো ভোট দিয়ে এসেছি। কী আর করবো বলো, না গেলেও উপায় নেই, নইলে একদম মনে হয় না কাউকেই দিই সত্যি বলতে। তো যাক, সে যাই হোক, এটা তো দিতেই হবে, করার কিছু নেই। তো ওদিকেতে আজকে ভীষণ গরম করছে, লাইন নেই, লাইন নামিয়ে রাখা হয়েছে, এসির কাজ চলছে। তো কী আর করা যায়, তোমাদেরকে তো দেখালাম অবস্থা আমি। তো চলো পটলের ভাজাটা কমপ্লিট করে নিই, তারপর তোমার স্নান টান করবো। ঘর অবস্থা ভীষণ বাজে, কিছু বলার নেই, সব গোছাবো আস্তে আস্তে। এইদিকে দেখো আমাদের চিকুর পাপাও লেগে পড়েছে কাজে। আর আমার এখন স্নান হয়ে গেছে। বাবা ঠাকুর পুজোটা করেছিলেন, খুব সুন্দরভাবে সাজিয়ে করেছেন আমার মতো করেই। তো চিকু সোনা হেল্প করেছে ও দাদু ভাইকে সাজাতে। চিকু ভীষণ সুন্দরভাবে সাজাতে ভালোবাসে। তো আমি একটু প্রণাম করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও অ্যাড করে দিই, দেখাই। দেখো আমার সমস্ত ঠাকুরদেরকে কত ফুল দিয়ে পুজো করা হয়েছে। তো আমার এইরকমভাবে পুজো করতে নিজেরও ভীষণ ভালো লাগে। তো দেখো তো ওদিকে ঠাকুরকে প্রণামটা সেরে চলে এসেছি এখন ছাদেতে কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর ওই দাদা ভাইরা একটু আগেই গেছেন। তো আমার আজকে স্নান করতে করতে কিছু কাচা ধোয়া ছিল, সেগুলো করতে করতে একদম বিকেল হয়ে গেছে। তো চিকুর পাপা আগে স্নানটা করলো, তারপর আমি করলাম, থালা বাসনগুলো ধুলাম, ভাত খাওয়া হয়েছিল সেই সমস্ত কিছুই। তো আজকে এতটাই দেরি হয়েছে কিচ্ছু বলার নেই। মানে একদম এরকমভাবে কোনোদিন হয়নি, এটা বিকেল হয়ে গেছে একদমই। যাক, ফাইনালি এদিকে এসি লাগানোর কাজ কমপ্লিট হলো। আর তোমরা তো দেখতেই পেলে আমি ছাদে এসেছি। আর এখন বাজে তোমার 5:30, একদম বিকেল হয়ে গেছে। মানে কিচ্ছু বলার নেই, আজকে স্নান করতে এতটা দেরি হয়েছে, বাড়িতে কাজ করছিলেন ওই দাদারা, তো কিভাবে স্নান টান করবো। তো যাক, একদম থালা বাসন ধোয়া, স্নান করা সমস্তটাই হলো। কাপড় কিছু ছিল যেগুলো একদম নোংরা হয়ে গেছিলো, সেগুলোও কাচলাম। আর ওনারা কাজ করে পড়ে গেছেন মোটামুটি ওই 4টের দিকে ওর কাজ হয়েছে ওনাদের। তারপরে আমি একদম ঘরের কিছু কাজ গুছিয়ে তারপর স্নানে গিয়েছিলাম। তো পুজোটা আজকে বাবাই করেছেন, তো সেই কারণে কি আর বলবো, এত দেরিতে তো আর পুজো করা যাবে না, তো বাবাই করে দিয়েছিলেন। আর এখনও প্রচুর কাজ বাকি আছে। অন্তত যে রুমটাতে আমরা শুই রাত্রে, ওই রুমটা আমাকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে আগে একটু গুছিয়ে নিতে হবে, তাছাড়া একদম শুতে পারবো না। তো সমস্তটাই করব, জানি না, ভীষণ টায়ার্ড হয়ে আছে, কিভাবে করব। তো চিকু পাপা আমাকে আজ অনেক হেল্প করেছে, তো দুজনে একসাথে দেখি গুছিয়ে নেব সমস্তটা। তো চলো।
আজকে বাড়ির অন্যান্য কাজ তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। কিন্তু আমার এই সুন্দর দিনটাকে ধরে রাখার জন্য আমি কম করে যে ভিডিও গুলো করেছিলাম সেগুলোই এড করে এই ভিডিওটা করেছি। যাতে এই দিনটা আমার অন্তত ভিডিওর এতে থাকে, কোনোমতেই মিস না হয়। এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একটা অনেক বড় স্বপ্ন, একটা বড় ইচ্ছে বলতে পারো এত গরমের মধ্যে। তো আমরা এটা অনেক কষ্টেই করেছি, মানে এতটা কষ্ট করে করেছি কিচ্ছু বলার নেই। একটা এসি নয়, ২ টো এসি লাগালাম। একটা এসি লাগালে সমস্যা কি, এরকম মা-বাবা রুমটা থেকে যাচ্ছিল। তো সেই কারণে। তো এদিকেতে সমস্ত জিনিসপত্রকে নিয়ে এসে আমি আগে বেডের মধ্যে বসে থেকে যেগুলোকে ভাঁজ করা যায় করেছি। যাতে আমাদের মতো মানুষদেরও অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছে থাকে। সবসময় সেটা পূরণ করা সম্ভব হয় না মধ্যবিত্ত পরিবারে থেকে পরে। তারপরে বুঝতেই পারছো আমার সংসারে মানে বাবার শরীরে প্রবলেম আছে, সেটার পিছনে অনেকটা টাকা খরচা হয়। সমস্ত কিছুই হয়, সব কিছু বলা যায় না সবাইকে। তো যাক, তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আজ অনেক বড় পথে একটা পা বাড়াতে পেরেছি। সেটা সফলও হলো। তোমরা সকলে পাশে থেকো, ভালোবাসা দিও, আশীর্বাদ করো বড়রা, যেন পরে গিয়ে আরও কিছু করতে পারি আর সকলের সাথে সমস্তটাই শেয়ার করব। তো চলো, যে সমস্ত আমার ডেকোরেটিভ আইটেমগুলো নামিয়েছিলাম সেই সমস্তগুলো টুকটুক করে বসিয়ে নিচ্ছি। আর পরের ভিডিওতে আমি আরও সুন্দরভাবে আমার রুমটাকে সাজাবো, ডেকোরেট করব, সমস্তটাই শেয়ার করব। তো চলো এগুলোকে ঝটপট করে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে সব কিছু লাগালাম। আমার যেমন ছিল তেমনই রয়েছে, পরিবর্তন কিছু করিনি। আগে তো দেখিয়েছি ওই গাছটা আমার এখানেই ছিল, আর এটা আমার সম্পূর্ণ নিজের হাতে বানানো, DIY করে এই সমস্ত কিছুই। তো যাক, সেই সমস্ত জিনিসগুলো লাগিয়ে নিলাম। আর এসি লাগানোর পরে আমার রুমটা কেমন লাগছে চলো দেখিয়ে দিই। তো দেখো, এসি লাগানোর পর আমার রুমটা এরকম লাগছে। পাশের রুমটা এখন দেখাতে পারছি না, ভীষণ এলোমেলো হয়ে আছে। সমস্তটাই গোছাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও, তোমাদের মতামত জানিও আর পাশে থেকো। সকলকে বাই, গুড নাইট, ভালো থেকো।